শেখ হাসিনার ওই দিনের বক্তব্যের পরবর্তী অংশ যদি আমরা দেখি, যেটা গোটা জাতিই দেখেছে, সেটা হচ্ছে যে তিনি রাজাকার বলে ক্ষান্ত হননি। পরবর্তীতে বলেছেন যে রাজাকাররা ছিল পরাজিত। তার মানে উনি পরিষ্কার আন্দোলনকারীদের উদ্দেশ্যে কথা বলেছেন। শুধু এই না, একজন কোটাধারীর বিশেষভাবে উল্লেখ করে একজন কোটাধারীকে লক্ষ্য করে তিনি কিছু কথা বলেছেন, যেটা আপনারা দেখেছেন। দ্বিতীয় বিষয় আমরা যেটা খণ্ডন করেছি, সেটা হচ্ছে যে এই যে শেখ হাসিনার সাথে তাপসের আলাপ, হাসানুল হক ইনুর আলাপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মাকসুদ কামাল সাহেবের সাথে আলাপ, এইটা পরীক্ষিত হয়নি নিরপেক্ষ কোন সংস্থা দ্বারা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যদিও আমি এটা রসিকতা করে থার্ড আম্পায়ার বলেছি, রসিকতা করে বলেছি, আসলে উনার নিরপেক্ষ কোনো এজেন্সি দ্বারা পরীক্ষিত হয়নি বলতে চেয়েছেন। সেটা হচ্ছে যারা পরীক্ষা করেছেন তারা বাংলাদেশ সরকারের সিআইডি, পুলিশ বিভাগের সিআইডি। এইখানে আমরা এটা উপস্থাপন করেছি, এটা খণ্ডন করছি খুব দৃঢ়তার সাথে, কারণ বিবিসি এটা পরীক্ষা করেছে, এয়ারশট নামক একটা প্রতিষ্ঠান, আর একটা সংস্থা টেক গ্লোবাল দ্বারা পরীক্ষা করেছে, এবং আল জাজিরা তাদের রিপোর্টে পরিষ্কার বলেছে নিরপেক্ষ সংস্থা দ্বারা পরীক্ষিত হয়েছে। এই তিনটে বিষয় খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। আর চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয় আমরা পরিষ্কার বলেছি যে সাধারণ ট্রায়ালে পাবলিক প্রসিকিউটরের কোনো বক্তব্য থাকার সুযোগ আছে যে সে ফুল এবং ট্রু ডিসক্লোজার করেছে কিনা। কিন্তু এই ক্ষেত্রে এই আইনে অনারেবল ট্রাইব্যুনালে যে আইনে বিচার হচ্ছে তাতে পুরোপুরি এখতিয়ার হচ্ছে ট্রাইব্যুনালের। সেখানে চিফ প্রসিকিউটর বা অথরাইজ প্রসিকিউটরের এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই। তারপরেও প্রসিকিউশন হিসাবে আমরা বলেছি যে আমরা তাকে রিলাই করেছি বলে তাকে হোস্টাইল করি না। তার বক্তব্যে ফুল এবং ট্রু ডিসক্লোজার আছে বলে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয়েছে। বাকি সিদ্ধান্ত অনারেবল ট্রাইব্যুনাল।